সভাপতি সাহেব, আজকে প্রধান অতিথি সবার মাঝে মানুষের নেতা খুরশেদ আলম ভাই, মঞ্চে যারা আছেন বড় ভাইয়েরা, মঞ্চের সামনে যারা আছেন মা বোনেরা, আর আমার বন্ধু বান্ধব আর বড় ভাইয়েরা, চাচারা, আসসালামু আলাইকুম। আজ খুব একটা আনন্দের দিন, কারণ সাভারবাসীর জন্য একটা খুব গর্বের দিন আছে। এই গর্বটা দিয়ে শুরু করি কথাটা। সাভারে এ যাবৎ পর্যন্ত যেটা হয় নাই, আজ পর্যন্ত কোনোদিনও হয় নাই, সেটা খুরশেদ আলম ভাই আজকে একটা কমিটি হয়েছে, ভিক্টোরিয়া ক্লাব, আপনার নাম শুনছেন? আবু হানিফ ক্লাব নাম শুনছেন? ভিক্টোরিয়া ক্লাব একই ক্লাব, খুব বড় ক্লাব। তিনি সেই ক্লাবের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার সাথে সাথে আমাকেও তিনি সাংগঠনিক সম্পাদক হিসাবে রাখছেন। সব কাজে তিনি আমাকে সাথেই রাখেন, এখানেও ফেলে দেন নাই। কারণ আমি কিন্তু খেলাকে ভালোবাসি, আর বক্তৃতা দিতে পারি না যদিও, তারপরে ক্রীড়াঙ্গনের যেখানে এখানে খেলার জাতীয় জিনিস আছে সেখানে আমার অনেক কিছু বলার আছে। কারণ আমি একজন সারা জীবনই খেলা থেকে এসেছি, আত্মবিশ্বাসে ভরপুর, সিদ্ধান্তে অটল, আর ক্লান্তিকালে যুদ্ধে মোকাবেলা করার বিরল সব বৈশিষ্ট্যের সমন্বয় হচ্ছে একজন প্রকৃত প্লেয়ার। সেক্ষেত্রে সর্ব প্লেয়ারদেরকে আমি বলবো যে আপনারা আমার সবচেয়ে কাছের লোক। কেন কাছের লোক? কারণ খেলা ছাড়া আমি কিছুই বুঝি না। সাভারবাসীর জন্য আরেকটা জিনিস বলি, এ যাবৎ পর্যন্ত সাভারে যত ভালো কাজ হয়েছে, যা কিছু হয়েছে, আপনি ধরেন পৃথিবীতে যত ভালো কাজ হয়েছে, আমরা কবির ভাষায় বলি অর্ধেক করেছেন পুরুষ, অর্ধেক তার নারী, এটাই তো। আর সাভারে যত ভালো কাজ হয়েছে, অর্ধেক করছেন খুরশেদ আলম, অর্ধেক করছেন সবাই মিলে। ঠিক, যত ভালো কাজ আছে, যত ভালো কিছু আছে, শুরুটা তো সেই করে দেয়। ঠিক, তো আপনারা সবাই খুরশেদ ভাইয়ের সাথে থাকবেন, ঠিক আছে? খুরশেদ ভাইয়ের সাথে থাকলে অন্তত পক্ষে প্রতারিত হবেন না। 1 নং ওয়ার্ডবাসীকে আমি বলি, এই ওয়ার্ডে আমরা সবাই কিন্তু অবহেলিত। এখানে একটু আগে আলমগীর ভাই বলে গেলেন মাঠ নাই। আমি যেহেতু ক্রীড়া প্রেমিক মানুষ, খুরশেদ ভাইকে আপনারা নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমি সবসময় বলি এই খুরশেদ ভাই সারা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি ভোট পাই নির্বাচিত হবে ইনশাআল্লাহ। আর এর ভিতরে 1 নং ওয়ার্ডে সবচেয়ে বেশি ভোট পাইয়ে দেব ইনশাআল্লাহ। আমরা সবাই তার সাথে থাকবো। কেন থাকবো জানেন? তিনি যখন এই সাভারে আসতে পারেন নাই, দূরে ছিলেন, পলাতক ছিলেন, অনেক কষ্ট করছেন, তখন থেকে বসে বসে তিনি কি করছেন, এটা হলো চিন্তা করছেন কিভাবে সাভারের উন্নয়ন করা যায়, কিভাবে একটা মাঠ করা যায়, ওইভাবে কিভাবে কি করা যায়। তবে আমি যেহেতু 1 নং ওয়ার্ডে আছি, মাঠ যদি ভাই না করে দেয় আমি কিন্তু ছাড়বো না ভাই। আমি মাঠ এখানে করবো ইনশাআল্লাহ। আর আমি দেখেন কোনো ব্যাপারে কিন্তু হিংসা হয় না আমার, কোনো কারো ব্যাপারে আমার কোনো কষ্ট নাই, কোনো হিংসা নাই। আমি কিন্তু খুরশেদ ভাইকে হিংসা করি। কেন করি জানেন? কেন? তার কাছে প্রতিদিন আমি যাই, বাসায় আসি, বসে বসে চিন্তা করি একটা মানুষের এত জনপ্রিয়তা কিভাবে হয়। এগুলি সে তো অনেক বড় কোনো কিছু না, একটা কমিশনার হিসাবে আসছেন, তিনি মানুষের হৃদয়ে কিভাবে এত স্থান করেন, এটা কল্পনাও করতে পারি না আমি। তো যাই হোক, তার আদর্শ নিয়ে চিন্তা করে তার পথে দেখানো পথে আমি হাঁটি। জানি না কি হবো, কিন্তু আমার ওই হিংসাটা আছে। হয়তো 1 নং বাসী আমাকে খুরশেদ আলম ভাইয়ের অনুপস্থিতিতে চিন্তা ভাবনা করবে। আমার সাথে থাকবেন তো সবাই? যাই হোক, আমি আমার খেলায় ফিরে আসি। খেলোয়াড়দেরকে বলছি যে আপনারা যখন এই শর্ট পিচ কিন্তু আসল খেলা না, খেলার বাইরে অনেক বড় খেলা আছে। আপনারা আমার সবার একটা একাডেমি আছে, সেখানে যাবেন। আপনাদের জন্য আবারও বলছি, এখানে ফ্রিতে অনুসরণ করানো হবে। আমি সবসময় খেলার সাথে আছি। আর এইখানে এতটুকু একটা ছোট্ট মাঠে বিশেষ করে শামীম আর জীবন যা আয়োজন করে দেখালো তা আসলেই বিরল। ওদেরকে ধন্যবাদ জানাই। সবাই সংক্ষিপ্ত, আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই আমার সাথে থাকবেন, আমার ভাই খুরশেদ ভাইয়ের সাথে থাকবেন।
প্রসেসের সাথে থাকবেন তো আপনারা? আমাদের ভোট দিবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে।